স্যার, আজকেও আপনাদের জন্য একটি পুরনো দিনের রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কপির শাকাম্বরি। নামটা কি সুন্দর নয়? অদ্ভুত একটা সুন্দর নাম। যেমন নাম তেমনই কিন্তু রেসিপিটা খেতেও দারুণ। আমি কপি পাতা মানে ফুলকপির পাতা মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি 1 টেবিল চামচ মতো, আর নিয়েছি 2টো আলু ছোট ছোট করে কেটে। চলুন একেবারেই যাই রান্নার কাছে। এই শাকাম্বরি কিন্তু খেতে অদ্ভুত লাগে। গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে জাস্ট অসাধারণ শাকাম্বরি। আমি 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। এবার নাড়াচাড়া করে ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। দারুণ সুন্দর গন্ধ বেরোয় শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে যদি ফোড়নে দেওয়া যায়, তার মধ্যে যদি দেওয়া যায় রসুন, দারুণ ফ্লেভার। তবে যারা রসুন খান না তারা শুধু কালো জিরে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন। আমি কিন্তু রসুনের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি, 1 টেবিল চামচ। মানে আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন, আমি কিন্তু একটু ভালো করে থেতো করে দিয়েছি। বেটে দিলে ভালো হয়, ইচ্ছে করলে বেটে দিতে পারেন, তবে যারা রসুন খান না স্কিপ করতে পারেন। এই শাকাম্বরি কিন্তু অসাধারণ খেতে। এইবার দিয়ে দেবো আলু। রসুনের সাথে আলু খুব ভালো করে ভেজে নেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেকেই শাকের সঙ্গে রসুন খেতে চান না, কিন্তু শাকের মধ্যে রসুন দিলে শাক কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ভালো করে আলু আর রসুন ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ আর না থাকে। এরপর দেব শাকগুলো। কপির শাকাম্বরি রান্নাটা খুব সাধারণ, সহজ, খেতে কিন্তু অসাধারণ। খুবই পুরনো দিনের রান্না। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ সবাই একরকম ঝাল খায় না। তবে এই রান্নাটায় একটু ঝাল, মিষ্টি, নুন হলেই খেতে বেশি ভালো লাগে। একেবারে ফেলে দেওয়া জিনিস, কপি পাতা আমরা ফেলেই দিই, কিন্তু সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটি রান্না করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দিয়ে দিলাম শাকগুলো। আমি এখানে 3 কাপ মতো শাক নিয়েছি, মানে কুচিয়ে নেওয়ার পর 3 কাপ মতো হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু রসুনের সঙ্গে শাক ভালো করে মিশিয়ে নেব। নুন কিন্তু আমি শেষে দেব। পুরনো দিনের মা ঠাকুমারা এই রান্নাটি করতেন, এটি প্রায় হারিয়েই গেছে। যারা একদম নিরামিষ খেতেন তারা হয়তো এর সঙ্গে নারকেল কোড়া দিতেন স্বাদ বাড়ানোর জন্য। আমিও নিরামিষভাবেই করেছি, তবে রসুন অ্যাড করেছি। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত হলুদ দেওয়ার কোনো দরকার নেই। কত সুন্দর সবুজ লাগছে না কালারটা, একেবারে গ্রিন। সবুজ শাকসবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আপনারা আলুটা বাদ দিয়ে ইচ্ছে করলে কিন্তু এই রসুন কালো জিরে দিয়ে এভাবে তেলে ভেজে তারপর বেটে নিয়ে আবারও একটু তেলে ফ্রাই করে নিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন ভর্তা তৈরি করে। একটা রান্না করতে এসে আপনাদের 2টো রান্না বলে দিলাম। সেদ্ধ হয়ে গেছে শাক, এবারে কিন্তু আমি এর সাথে নুন অ্যাড করব। নুন কিন্তু বুঝে দেব। শাক প্রথমে দিয়েই যদি আমরা নুন দিই তাহলে কিন্তু নুনের মাত্রা বেড়ে যেতে পারে। সেই কারণে শাক খানিকক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর যদি আমরা নুন অ্যাড করি তাহলে কিন্তু নুনের মাত্রাটা ঠিক থাকে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে
আরও 3-4 মিনিট মতো আমি রান্না করব। এতে কি হবে, এর মধ্যে যে জল রয়েছে বাকি জলটুকু কিন্তু বেরিয়ে গিয়ে একদম সফট হয়ে যাবে শাক। আর যারা মাছ খেতে ভালোবাসেন, যারা আমিষভাবে করবেন, কুচো চিংড়ি ভেজে কিন্তু এর মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। আমি নিরামিষভাবে করেছি, চিংড়ি মাছ আমার কাছে ছিল না, তা না হলে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই করতাম। শাক রান্না কিন্তু শাকাম্বরি রান্না রেডি প্রায়। এবারে একটুখানি চিনি অ্যাড করব এর সঙ্গে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে না? রুটির সঙ্গে অথবা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এর জুড়ি নেই, অসাধারণ লাগে খেতে। ফেলে দেওয়া একটা ছোট্ট জিনিস, মানে আমরাই কপি পাতা ফেলেই দিই, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুস্বাদু একটি রান্না করা যায়, না খেলে বিশ্বাস করতে পারবেন না। দারুণ সুন্দর খেতে শাকাম্বরি। নাড়াচাড়া করে শাকাম্বরি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে সামান্য একটু চিনি অ্যাড করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। ঝাল, নুন আর একটু মিষ্টি ভাব থাকলে এই রান্নাটি একেবারে উত্তম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। রান্নাটি হয়েই গেছে। দেখলেন কত সহজেই, কত সামান্য একটা জিনিসকে অসামান্য করে, অসাধারণ করে রান্না করা যায়। সব কিছুই যে ফেলে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই খোসা, পাতা সবই কিন্তু খাওয়া যায় যদি একটু যত্ন করে রান্না করা যায়। রান্না করা হয়ে গেছে শাকাম্বরি। এবারে আমি একটি প্লেট নিয়েছি, তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি স্প্যাচুলা দিয়েই করছি। দেখুন কত সুন্দর শাকাম্বরি রেডি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। হয়তো আমি ফেলেই দিতাম পাতাগুলো, মাথায় হঠাৎ এলো এই রেসিপিটি করা যায়। আমাদের বাড়িতে আমি খেয়েছি, আমার ঠাকুমা এই রান্নাটি করতেন, কপি শাকাম্বরি। যত পুরনো দিনের রেসিপি কিন্তু খেতে দারুণ সুস্বাদু। নতুন রান্না হয়তো অনেক ভালো আধুনিককরণ হয়েছে, কিন্তু পুরনো রান্না কিন্তু, নতুন রান্না কিন্তু পুরনোর সঙ্গে কখনোই পাল্লা দিতে পারবে না। এত সুস্বাদু হয় এই সব রান্নাগুলো। ফেলে দেওয়া জিনিস কত সাধারণ, কিন্তু দেখুন কত অসাধারণ একটি রেসিপি তৈরি করা হয়ে গেল, সুস্বাদু। রুটি, ভাত এর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর বাঙালি মাত্রেই কিন্তু এই শাক ভাজা খেতে আমরা ভালোবাসি, শাকাম্বরি আমি নাম দিলাম। দেখুন কত সুন্দর রান্না তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই কপির শাকাম্বরি, দেখবেন অসাধারণ লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে কপি শাকাম্বরি। কপি পাতা ফেলে না দিয়ে এইভাবে রান্না করতে পারেন, অথবা ভর্তা তৈরি করেও খেতে পারেন। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনারা পেতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার।